আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আমাদের আলোচনার বিষয় অত্যন্ত ইন্টারেস্টিং। বন্ধুত্ব। আমরা আমাদের জীবনে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু কিছু কিছু অভ্যাসের কারণে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়। বন্ধুত্ব নষ্ট হয় মানে আমাদের সম্পর্ক নষ্ট হয়। আমাদের জীবন প্রবাহমান জীবনের ঘাটে ঘাটে আমরা ব্যক্তিগত, পারিবারিক, দাপ্তরিক ও সামাজিক কারণে নানা সম্পর্কে জড়িয়ে পড়ি। আমাদের জীবনে নানা সম্পর্কের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আমাদের কাছে শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং কোনো কোনো সময় বন্ধুত্বের সম্পর্ক আমাদের জন্য লাইফ লাইন হয়ে ওঠে। আনন্দে বেদনায়, দুঃখ শোকে, বিপদে আপদে বন্ধুরা আমাদের সাহায্যে এগিয়ে আসে। বন্ধুত্ব সম্পর্কে নানাজন নানা কথা বলেছেন। যেমন দার্শনিক ও রাষ্ট্রনায়ক মার্কাস তুলিয়াস সিসেরো বলেছেন, বন্ধুত্ব ছাড়া জীবন কিছুই নয়। আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধুরা তেমনি একটি বিশেষ জাতের মানুষ। আর আমি বলি, বন্ধুত্ব হচ্ছে আমাদের পানসে জীবনে আনন্দ, তিক্ত জীবনে মধু, হতাশ জীবনে আশার আলো, সংগ্রামে শক্তি, বিপদে ভরসা, দুঃখে সহমর্মিতা, শোকে শোকাতুর সাথী, আনন্দে উচ্ছল, আর বিজয়ে গৌরবান্বিত অংশীদার। আসুন আলোচনা করা যাক, কোন 8টি বিষয় আমাদের বন্ধুত্বের সম্পর্ককে নষ্ট করতে পারে। বন্ধুত্বের সম্পর্ক নষ্টের প্রথম কারণ হচ্ছে বন্ধুত্বের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেওয়া। বয়স বাড়ার সাথে সাথে আমাদের দাপ্তরিক, পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত কাজের পরিধি বাড়ে আমাদের ব্যস্ততা। এমন পরিস্থিতিতে অনেক সময় আমরা বন্ধুত্বের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। ডেডলাইন মিস করার ভয় ও গুরুত্ব বিবেচনায় আমরা এই কাজ করে থাকি। সমস্যা হচ্ছে, আমরা যত বেশি এই কাজ করি তত বেশি আমাদের সাথে বন্ধুদের দূরত্ব তৈরি হয়। কফি পানের আড্ডা কমে যায়, টেক্সটের উত্তর দিতে আমরা ভুলে যাই, দাওয়াতে উপস্থিত হতে আমরা ভুলে যাই। এইভাবে বুঝে ওঠার আগেই আমরা আমাদের বন্ধুত্ব সম্পর্ক চুকিয়ে ফেলি। বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে কাছাকাছি থাকতে অবহেলা করা। আমরা অনেকেই ভেবে থাকি বন্ধুত্ব হবে সহজ ও অনায়াসলব্ধ, অর্থাৎ ইফোর্টলেস। কোনো প্রকার চেষ্টা ছাড়াই আমাদের বন্ধুত্ব টিকে থাকবে, এমনই আমাদের ভাবনা। কিন্তু জীবনের বাস্তবতায় আমরা প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ি, প্রত্যেকেই সময় স্বল্পতায় ভুগতে থাকি। আমরা যখন অন্য বন্ধুদের নিকট হতে সাড়া পাওয়ার জন্য অপেক্ষা করি, তখন তারাও হয়তো আমাদের মতোই অপেক্ষা করতে থাকে আমাদের নিকট হতে সাড়া পাওয়ার জন্য। এভাবে আমাদের পরস্পরের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, বন্ধুত্বের সম্পর্ক দিন দিন দুর্বল হতে থাকে। এক্ষেত্রে আমাদের নিজেদের তাগিদেই এগিয়ে আসতে হয়, পরস্পরের কাছাকাছি হতে হয়। তা না হলে দূরত্ব ও যোগাযোগহীনতায় বন্ধুত্ব চিরতরে নষ্ট হতে পারে। বন্ধুত্ব নষ্টের তৃতীয় কারণ দূরে সরে যাওয়া এবং খাপ খাওয়াতে না পারা। দূরত্ব বন্ধুত্ব অবসানের বড় কারণ হতে পারে। কাজের জন্য অন্য কোনো শহরে বা দেশে চলে যাওয়া, ব্যস্ততার কারণে যোগাযোগ কমে যাওয়া, বন্ধুত্ব ও ভালোবাসার মধ্যে ফাটল ধরাতে পারে। কিন্তু আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা সহজেই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি। নিয়মিত ইমেইল, ভিডিও কল, হোয়াটসঅ্যাপ কল অথবা প্রথাগত পত্র যোগাযোগ বন্ধুত্বর বন্ধনকে টিকিয়ে রাখতে বড় সহায়ক হতে পারে। দূরত্বকে আপনি কিভাবে মোকাবেলা করেন তার উপর নির্ভর করে আপনার বন্ধুত্ব সম্পর্কে টিকবে কি টিকবে না। ভুল বোঝাবুঝি। বন্ধুত্ব নষ্টের চতুর্থ কারণ। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ও ভিন্ন মত খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভিন্ন মত সহ্য করার মতো ক্ষমতা ও শক্তি আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। বিশেষত বন্ধুত্বের ক্ষেত্রে ভিন্ন মতকে সহজে গ্রহণ করার যোগ্যতা বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে বড় সহায়ক। কিন্তু যখন এসব বিষয়কে কোনো গুরুত্ব না দিয়ে বরং এসব বিষয়কে বন্ধুত্বের চেয়েও বড় করে দেখা হয়, অথবা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করেই আমরা বন্ধুত্বকে অস্বীকার করি, তখন আসলে বন্ধুত্ব টিকিয়ে রাখা খুব কঠিন ব্যাপার। তাই বন্ধুত্বের স্বার্থে এসব পরিস্থিতিকে বড় করে না দেখে যত দ্রুত সম্ভব এসব সমস্যার মীমাংসা করা দরকার।
ক্ষেত্রবিশেষে প্রথম ধাপেই ব্যবধান মিটিয়ে ফেলা দরকার। দীর্ঘমেয়াদী বন্ধুত্বের প্রয়োজনেই ক্ষুদ্র এবং তুচ্ছ ভুল বোঝাবুঝির অবসান ঘটানো দরকার। 5. বন্ধুত্বকে চিরকালের জন্য অক্ষয় মনে করা অথবা অক্ষয় হিসেবে মেনে নেওয়া। আমরা অনেক সময় মনে করি যে আমাদের বন্ধুত্ব চিরস্থায়ী, কখনো নষ্ট হবার নয়। কিন্তু বন্ধুত্ব হচ্ছে বাগানের মতো, আর সেই বাগানে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা হচ্ছে ফুলের মতো, ফলের মতো। বাগানে যেমন নিয়মিত যত্ন নিতে হয়, বন্ধুত্বের ক্ষেত্রেও তেমনি প্রতিনিয়ত যত্ন নিতে হয়। আমরা যখন তাদেরকে চিরস্থায়ী হিসেবে মেনে নেই, মনে করি কখনোই ইহা নষ্ট হবে না, তখনই আসলে সমস্যা শুরু হয়। আমরা সহজেই বুঝতে ভুল করি যে বিনা যত্নে, বিনা যোগাযোগে আমাদের ছোটবেলার বন্ধুত্ব জীবনের বাকি সময়ে টিকে থাকবে, ইহা সঠিক নয়। আমরা মনে করি যাই ঘটুক না কেন সত্যিকার বন্ধুত্ব টিকে থাকবে, এটাও সঠিক নয়। কিন্তু এটাও সমান সত্য যে যথেষ্ট পরিমাণ যত্ন ও ভালোবাসা ছাড়া বন্ধুত্ব রক্ষা হয় না। যত্ন ও যোগাযোগহীনতা বন্ধুত্বকে ধীরে ধীরে ফিকে করতে দেয় এবং একসময় তা হারিয়ে যায়। আমাদের বন্ধুত্বের জানা প্রয়োজন যে আমরা তাদের মূল্যায়ন ও প্রশংসা করি। একটি উষ্ণ হৃদয়ের ভালোবাসা, একটি অপ্রত্যাশিত বার্তা বা যে কোনো সুখবরে বা অর্জনে হাসি মুখে অভিবাদন জানানো, যখন তখন মায়া মমতার প্রকাশ আমাদের বন্ধুত্বকে নতুন মাত্রা দিতে পারে, প্রস্ফুটিত ফুলের মতো রঙিন করে তুলতে পারে আমাদের বন্ধুত্ব। মোটের উপর বন্ধুত্ব শুধুমাত্র কঠিন সময়ে পাশে থাকার বিষয় নয়। সুখের সময়, ভালো সময়কে উষ্ণ ভালোবাসায় সিক্ত করা নাম যেমন বন্ধুত্ব, তেমনি কঠিন সময়ে পাশে থাকার নামও বন্ধুত্ব। তাই আপনার আমার বন্ধুত্বের যত্ন আমরা নেব, মূল্যায়ন করব, কোনো না কোনোভাবে বন্ধুত্বের সম্পর্ককে আমরা পুনর্নির্মাণ করব প্রতিনিয়ত। পরিকল্পনা, কাজ ও ব্যস্ততা। কাজ, পারিবারিক দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব, কর্তব্য অনেক সময় আমাদের সামাজিক যোগাযোগ ও বন্ধুত্বের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। বন্ধুরা আমাদেরকে ছুটির দিনে বারবিকিউতে অথবা মুভি দেখতে আমন্ত্রণ জানালেও কাজের উশিলায়, ব্যস্ততার অজুহাতে আমরা অনেক সময় সেখানে হাজির হই না। অথবা আমরা পরিশ্রান্ত থাকার কারণেও অনেক সময় এ ধরনের আমন্ত্রণকে এড়িয়ে যাই। আমাদের কঠিন কঠিন কর্মপরিকল্পনা ও কর্মসূচি আমাদেরকে অবসর দেয় না। ঘন ঘন বন্ধু সমাজে অনুপস্থিত থাকার কারণে ধীরে ধীরে বন্ধুদের আমন্ত্রণ কমে আসতে থাকে। বন্ধুরা আমাদের অস্তিত্বের কথা ভুলে যেতে থাকেন। তারা নতুন নতুন বন্ধুদের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়ে ওঠে, ব্যস্ত সময় পার করতে থাকে তাদের সাথেই। ফলে আমাদের এক সময়ের প্রাণবন্ত উৎফুল্ল সামাজিক জীবন সীমিত হয়ে পড়ে। তাই আপনার আমার জীবনে এমন ঘটনা ঘটছে কিনা তা সতর্কভাবে পর্যবেক্ষণ করে তদনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার। কাজের চেয়েও বন্ধুত্ব কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্ব কাজের চেয়েও বেশি, এই সত্য আমাদের মানা দরকার। জীবনধারা পরিবর্তনের সাথে সাথে খাপ খাওয়াতে না পারা। বন্ধুত্ব নষ্টের সপ্তম কারণ হচ্ছে এটি। বয়স বাড়ার সাথে সাথে ব্যক্তিগত, দাপ্তরিক, পারিবারিক, সামাজিক জীবনের নানা বিষয়ে আমাদের জীবনের উপর চাপ বাড়তে থাকে। আমাদের জীবনের গতিপ্রবাহ বা জীবনধারায় নানা পরিবর্তন আসতে থাকে। এসব পরিবর্তন ও পরিস্থিতির সাথে আমরা সবসময় যে ঠিকমতো খাপ খাওয়াতে পারি তা নয়, কিন্তু অনেক সময় দেখা যায় এই খাপ খাওয়াতে না পারার কারণেই আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। জীবনের নানা পর্যায়ে আমাদের বন্ধুত্বের গুরুত্ব নানা রকম হয়ে থাকে। তাই পরিবেশ, পরিস্থিতি, প্রেক্ষাপট বিবেচনায় আমাদেরকে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হয়। আর এজন্য বন্ধুদের জীবনের নানামুখী পরিবর্তনের বিষয়ে আমাদের সচেতন দৃষ্টি দিতে হয়। তাদের এবং আমাদের মধ্যে জীবনধারার নানামুখী পরিবর্তনকে মেনে নিতে ও স্বীকার করতে হয়। তাতে আমাদের বন্ধুত্ব সবসময় সজীব, সতেজ এবং অক্ষুণ্ণ থাকতে পারে। বন্ধুত্ব নষ্টের অষ্টম কারণ হচ্ছে বন্ধুদের প্রশংসা করতে না পারা। আমাদের বন্ধুরা আমাদের প্রাণ, কিন্তু তারা যখন ভালো কাজ করে আমরা অনেক সময়ই তাদের ভালো কাজ এবং ভালো অর্জনকে প্রশংসার দৃষ্টিতে না দেখে হিংসার দৃষ্টিতে দেখি, অথবা আমাদের অর্জনের সাথে তুলনা করি। তুলনায় আসলে অনেক জিনিসই নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব সবচেয়ে বেশি নষ্ট হয়
কারণ আমার বন্ধু আমার চেয়ে বেশি সাফল্য অর্জন করেছে, এরকম ভাবনা যদি আমার মধ্যে কাজ করে, ধন্যবাদ দেওয়ার পরিবর্তে যদি আমি তাকে তার অর্জনের সাথে আমার অর্জনকে কম্পেয়ার বা তুলনা করি, তাহলে সেখানে বন্ধুত্ব টিকে থাকা কঠিন। তাই বন্ধুত্ব রক্ষার ক্ষেত্রে প্রশংসার কোনো বিকল্প নাই। সবাই প্রশংসিত হতে চায়। প্রশংসা ও স্বীকৃতি হচ্ছে আঠার মতো। এগুলো আমাদের বন্ধুত্বকে জোটবদ্ধ করে, শক্তিশালী করে, দৃঢ় করে। আমরা যখন আমাদের বন্ধুদের প্রশংসা করি, তখন তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেই ধারণাই আমরা তাদেরকে দেই। তাদের অর্জন যে আমাদের জীবনকেও আলোকিত করে, উল্লসিত করে, প্রাণবন্ত করে তোলে, আমরা সেই অনুভূতি তাদেরকে দেই। আমাদের জীবনে বন্ধুদের উপস্থিতি আমাদের আনন্দের এবং আরামের অংশ, এই সত্য তাদেরকে আমরা জানাতে পারি। তাদের ভালো কাজের প্রশংসা সেই বন্ধনকে শক্তিশালী করে, আমাদের মধ্যেকার সম্পর্ককে নিবিড় করে। আমরা যেন আমাদের বন্ধুদেরকে জানাতে দ্বিধা না করি যে তারা আমাদের জীবনে কতটা মূল্যবান ও গুরুত্বপূর্ণ। তাদের অর্জন যে আমাদেরকে গৌরবান্বিত করে, আনন্দিত করে, উল্লসিত করে এবং আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করে, তা জানাতে যেন আমরা কখনোই কার্পণ্য না করি। আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাথে থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। তাতে আমরা এ ধরনের ভিডিও তৈরি করতে আগ্রহ বোধ করব। আপনাদের পরামর্শ আমাদেরকে জানিয়ে দিন। নেতিবাচক মন্তব্য থাকলে তাও লিখুন, কারণ উন্নয়নের জন্য, ইমপ্রুভমেন্টের জন্য নেতিবাচক কথারও গুরুত্ব রয়েছে। আমরা আপনাদের কথা শুনতে চাই। অফুরন্ত শুভেচ্ছা ও প্রীতি নেবেন। সবাইকে ধন্যবাদ।